আসন্ন লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে অধিকার যাত্রা কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেই কর্মসূচি মঙ্গলবার পালন করা হলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন পুরাতন মালদা ব্লক তৃণমূলের পক্ষ থেকে অধিকার যাত্রা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন পুরাতন মালদা ব্লক তৃণমূলের সভাপতি রবীন দাস, প্রাক্তন সভাপতি নবেন্দু সেন, তৃণমূল নেত্রী মৃণালী মণ্ডল মাইতি, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাস সহ আরো অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রথমে নারায়ণপুর কালী মন্দিরে পুজো দেন। এরপর মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ঘোরেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, না পেলে তাদের নথিভুক্ত করে সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে উন্নয়নের নিরিখে তৃণমূল প্রার্থীকে সমর্থন করার আবেদন জানান তারা। এই অধিকার যাত্রার উদ্দেশ্য হলো আমরা সবাই, আমাদের যারা অঞ্চল লিডার, ব্লক লিডার, সবাই আমাদের গ্রামের লোকেদের কাছে যাচ্ছি এবং তাদের অভাব অভিযোগ কথা শুনছি। যাদের আমাদের যে রাজ্য সরকার যে কর্মপরিকল্পনা, যে কর্মসূচিগুলো রয়েছে, ৮৮টা কর্মসূচি রয়েছে, প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের যারা উপভোক্তা তাদের সঙ্গে কথা বলছি যে এই উপভোক্তা পেয়ে তারা কেমন বোধ করছে এবং যারা পায়নি তাদের নামটাও আমরা লিস্ট করছি এবং আগামী দিনে যাতে তারা পায় সেই ব্যবস্থা আমরা লোকাল লিডার, আমাদের যেখানে প্রধান মেম্বার রয়েছে তাদেরকে দায়িত্ব দিচ্ছি যে যারা তাদের জন্য এই উপভোক্তাদের থেকে বাদ না যায়। আগামী ৭ই মে মালদার ২টি লোকসভা আসনে নির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে নির্বাচন সংক্রান্ত নানান বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কিত বিষয় নিয়ে মঙ্গলবার এক সর্বদলীয় বৈঠক আয়োজন করল মালদা জেলা প্রশাসন। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। হাজির ছিলেন মালদা জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে নির্বাচনী আদর্শ আচরণ বিধি, নমিনেশন প্রক্রিয়া সহ নির্বাচন সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। প্রশাসনিক আধিকারিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে সচেতন করেন বলে জানা গেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট, সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার জন্য এবং নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য জরুরি বিষয়, নমিনেশন থেকে শুরু করে আরও ক্যাম্পেইন পার্টে যা যা জরুরি বিষয় আছে সে বিষয়ে আজ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা হয়েছে। আমরা সিপিএম এর পক্ষ থেকেও এই সভাতে উপস্থিত ছিলাম। প্রত্যেক দিনই প্রায় ট্রেনিং চলছে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে, আমরা কিভাবে নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আরও করা যায়, মানুষের মধ্যে কিভাবে আরও ভালো বার্তা দেওয়া যায় এবং কিভাবে বিভিন্ন ক্যান্ডিডেটরা নমিনেশন দিবেন বা তারা বিভিন্ন আরও কিভাবে ডিটেলস নিয়ে যাবেন। আজকে যে মিটিংটা হলো, আগামী যে আমাদের পার্লামেন্টে ইলেকশন আছে সেই বিষয়ে নমিনেশন কবে হবে, উইথড্রল কবে হবে, তারপরে কাউন্টিং কবে হবে, কাউন্টিং সেন্টার কোথায় হবে, ডিসি সেন্টার কোথায় হবে, সেই বিষয়ে আলোচনা। 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে প্রশাসনিক যে কাজকর্ম বা নিয়ম বিধি আছে সেই বিষয়ে আলোচনা হলো এবং পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের যে বক্তব্য বা আমাদের যে অভিযোগ বা সেই বিষয়গুলো সম্বন্ধে ক্লারিফাই করার জন্য জেলা সংস্থার পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিং আজকে আমরা যেহেতু অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনস হয়েছে, আমাদের বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিজ আছে তাদের সঙ্গে আজকে মিটিং হয়েছে এবং উইথ রিগার্ড টু দি কন্ডাক্ট অফ নমিনেশনস এবং অন্যান্য যা যা প্রসেস আছে অ্যাজ পার দি ম্যান্ডেট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেগুলো সবাইকে জানানো হয়েছে। নানান পরিকাঠামোয় সমস্যায় ভুগছে পুরাতন মালদার শাহপুর শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়। যে কারণে ক্রমশ ওই বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা, যার দরুন ক্রমশ কমছে পড়ুয়ার সংখ্যা। মালদা চক্রের অধীনে রয়েছে শাহপুর শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়। শাহপুর ভারত সেবাশ্রমের পাশে চাইল্ড ওয়েলফেয়ার হোমের জমিতে হোম চত্বরে রয়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে নেই কোনো সীমানা প্রাচীর, নেই মিড ডে মিলের রান্নাঘর, শৌচালয়ের ব্যবস্থা, শ্রেণীকক্ষের অবস্থা ভাঙাচোরা। তার উপর শিশুরা টিফিন সময়ে মন খুলে খেলতে পায় না, কারণ মাঠে খেলতে গেলেই হোম কর্তৃপক্ষের বকুনি খেতে হয় বলে অভিযোগ। আমাদের সেদিন আমরা টিফিন টাইমে খেলছিলাম আর হোমের ম্যাডাম এসে আমাদেরকে বকছিল আর বলছিল এখানটা খেলবি না, ওই সাইডে খেলবি। আর আমাদেরকে
আমরা ভয় পাচ্ছিল আর কুকুররা তারা চলে আসছিল আর সেই থেকে আমাদের বন্ধু বান্ধবরাও আসে না আর আর কেউ কেউ আসে স্কুল আসতে ভয় করে আর কেউ কেউ আসে কেউ কেউ আসে না। স্কুলে এসে টিফিন টাইমে খেলি তখন হচ্ছে হোমের ম্যাডাম আমাদের বকে, ওই জন্য আমাদের হচ্ছে তখন আমাদের টিফিন টাইমে খেলতে ভয় লাগে। আর হচ্ছে আমরা যখন টিফিন টাইমে খেলি তখন হচ্ছে কুকুর তেড়ে আসে কামড়াতে আমাদের। আর হচ্ছে আমরা একদিন খেলছিলাম ওখানে, হোমের ম্যাডাম বলছে এদিকে খেলতে আসবি না, অনেক বকাঝকা করে আমাদের। শাহপুর শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার অভিযোগ করে বলেন, তাদের বিদ্যালয়টি চাইল্ড ওয়েলফেয়ার হোমের জমিতে অবস্থিত, তাই হোম কর্তৃপক্ষের কথা মতোই তাদের চলতে হয়। শিশুরা মাঠে খেলার সুযোগ পায় না, খেলতে গেলে হোম সুপারিনটেন্ডেন্ট পড়ুয়াদের বকাঝকা দুর্ব্যবহার করেন, ভয়ভীতি দেখান। তাই বিদ্যালয়ে আগের তুলনায় পড়ুয়ার সংখ্যা অনেক কমে গেছে। এই বিষয়ে তিনি প্রশাসনের বিভিন্ন মহলের দৃষ্টিগোচর করেছেন। বাচ্চারা টিফিন পিরিয়ডে এখানে খেলে এই ফাঁকা মাঠটায়, যদিও পুরোটাই হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার হোমের জায়গা, আমাদের স্কুলটাও তাই। তো বাচ্চাগুলো খেলাতে উনি সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম এসে বাচ্চাগুলোকে তাড়িয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে বলে কে খেলতে বলেছে। আমি বললাম যে হ্যাঁ আমি বলেছি, আমি সঙ্গে সঙ্গে, এবং আমি আসাতে আমার সাথেও দুর্ব্যবহার করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, বলতে বলতে চলে যায়। বিগত দিনে শুনেছি এখানে যে ছাত্র 200-র উপরে ছাত্র ছিল। এই ভয়ানক একটা পরিস্থিতি, মানে গার্জেনদেরকেও উনি গার্জেনদেরকেও উনি ভয়ভীতি দেখান যে স্কুলে পাঠাবেন না, বাচ্চারা সেই জন্য আসে না। আমি বিডিও ম্যাডামকেও জানিয়েছি, এসডিও স্যারকে জানিয়েছি, এসআই স্যারকে জানিয়েছি, ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডামকেও জানিয়েছি, ওনাকেও চিঠি দিয়েছি। এবং মিড ডে মিল সেকশনে যে আমাদের রান্নাঘর নেই, পায়খানা বাথরুম নেই, বাচ্চারা টয়লেট করতে পারে না কোথাও, একদম ওপেন জায়গায়, সব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হোম সুপারিনটেন্ডেন্ট, ঘটনায় হোমের রাঁধুনি জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠ নোংরা করে দেয়। এছাড়াও হোম চত্বরে কুকুর আছে, কুকুর ছাত্রছাত্রীদের কামড়ে দিতে পারে, সেই কারণেই মাঠে খেলতে বারণ করা হয়েছে। মাত্র এখানে বাচ্চা কাচ্চা খেলছে, নোংরা করে দিচ্ছে, এটাই বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তারা বাচ্চাগুলো এসে এখানে নোংরা করছে, আমাদের বাচ্চাগুলাই করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, খেলো। এবার খেলতে খেলতে যে নিয়ে চলে আসছে একবারে এদিকে, দুদিন পরে ভিতরে নিয়ে চলে আসছে। ওই যে দৌড়াদৌড়ি করে, কুকুর যদি কোনো সময় কামড়িয়ে দেয়, রাস্তারই তো কুকুর, তখন বলবে যে ওই হোমের কুকুর কামড়িয়ে দিল।